আমার মা ভিতরে আছে, ওকে ডাকুন। তুমি একে চেনো? না। তুমি কি ওকে সত্যিই চেনো না? তুমি যদি ওর মা না হও তাহলে এতটুকু বাচ্চার এত বড় ভুল হয় কি করে? মেহফুজ, তোমাকে যে আমি কিভাবে বোঝাই, আমার বলার মতো ভাষা নেই। এই মেয়ে, তুমি এখান থেকে কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। কি নাম তোমার সোনা? আমার নাম আমার মা রেখেছিল রিশানা। কিন্তু আজ যখন আমার মা আমাকে চিনতেই পারলো না, তখন আমার আর কোনো পরিচয় নেই। আমি একজন মাহারা মেয়ে। ওই পাগলি মেয়েটা আমাদের গ্রামটাকে নষ্ট করে দিল। ধরো ওকে, মারো মারো ওকে। মার ওকে, মার ধর ওকে, মার বলছে। এই ওকে ষাটি মেরে ফেলো। আপনি ঠিকই বলেছেন। এই মেয়েকে গ্রাম ছাড়া করতে হবে। হ্যাঁ, এই মেয়েটার জন্য গ্রামটা নষ্ট হয়ে যাচ্ছে। ওগো, তোমরা ওকে মেরো না, তোমরা দাঁড়াও। মা তুই, আমরা তোকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও পাইনি। মা, তুই কোথায় ছিলিস এতদিন? তুই চিন্তা করিস না, আমরা তোকে বাড়ি নিয়ে গিয়ে ভালো ডক্টর দেখাবো। তুই ঠিক হয়ে যাবি মা, তুই ঠিক হয়ে যাবি। আমরা তোকে বাড়ি নিয়ে গিয়ে সবাই মিলে একসঙ্গে থাকবো। তুই কোনো চিন্তা করিস না। মা, তুই আমাদের চিনতে পারছিস না? আমি তোর মা রে, আর ইনি হলো তোর বাবা। বল মা, চিনতে পারছিস? বল। গো, আমাদের মেয়ে আমাদেরকে চিনতে পারছে না গো। বলে না বাপ বাপকেও ছাড়ে না। আজ আমি তোকে হাতে পেয়েছি। আজ তোর জন্য গ্রামের প্রতিটা ছেলে খারাপ হয়ে যাচ্ছে। এই কি হয়েছে এখানে? কই সব দেখি। আজ তুই হয় জেলে যাবি, আর না হলে পুলিশে যদি কোনো কাজ না করে, না হলে আমরা ঠেঙিয়ে মেরে ফেলবো। মারো মারো ওকে, মারো। স্যার, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? গুলি করুন ওকে। স্যার, আপনি আমার মেয়েকে গুলি করবেন না। গুলিটা কি তোর বাবার টাকায় কেনা যে তুই বললেই আমাকে গুলি করে দিতে হবে? স্যার, আমি আপনার পায়ে ধরে বলছি, এদের হাত থেকে আমার মেয়েকে বাঁচিয়ে নিন। আমরা গত 1 বছর ধরে আমার মেয়েকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পাইনি। অনেক কষ্ট করে আমার মেয়েকে খুঁজে পেয়েছি। এদের হাত থেকে আমার মেয়েকে বাঁচিয়ে নিন। আমরা আর আমাদের মেয়েকে হারাতে চাই না স্যার। আমি আপনার পায়ে ধরে বলছি, আমার মেয়েকে বাঁচিয়ে নিন। আমার মেয়ের জন্য আমরা অনেক দুঃখে কষ্টে ছিলাম স্যার। আপনি পারবেন না আমার মেয়েকে আমার হাতে তুলে দিতে? সারা জীবন মনে রাখবো স্যার, আপনাকে কোনোদিনও ভুল
আমি আপনার পায়ে ধরে বলছি, আপনি আমার মেয়েকে বাঁচান স্যার। এদের হাত থেকে আমার মেয়েকে বাঁচিয়ে নিন। শুনুন, আপনি এত ভেঙে পড়বেন না। আপনি আমাদের প্রতি বিশ্বাস রাখুন। আজ থেকে আপনার মেয়ে আপনাদের কাছেই থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এই এখানে তোর দাঁড়িয়ে কি করছো? ওই, তোমরা এর গায়ে কেউ হাত দেবে না। স্যার, আমরা যদি একে ছেড়ে দিই তাহলে আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে আমাদের মতন সকল বাপের ছেলেরা। হ্যাঁ হ্যাঁ চাচা, আপনি ঠিকই বলেছেন। চুপ! আমি যথেষ্ট তোমাদেরকে বুঝিয়েছি। আমি যতটা বলবো ঠিক ততটাই করবে। শুনুন, একে আমরা হসপিটালে নিয়ে যাব, আর এর যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে অতি শীঘ্রই ভালো হয়ে যাবে। আরে একে হসপিটাল নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, একে এখানে গুলি করে মেরে দিন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি তোমাদেরকে বলছি না এর গায়ে কেউ হাত দেবে না। দেখুন স্যার, আমরা আপনাকে অনেক সম্মান দিয়েছি, আপনারা এখান থেকে সরে যান, নইলে কিন্তু আমরা সকলেই আপনাদের গায়ে হাত তুলতে বাধ্য হব। থামুন আপনারা! ওই মেয়েটার গায়ে কেউ হাত লাগাবেন না। আপনারা কি বলছিলেন এতক্ষণ? ওই মেয়েটার জন্য আপনাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে? এই মেয়েটার জন্য আপনাদের মতো বাপেদের ছেলেরা খারাপ হয়ে যাচ্ছে? এই মেয়েটাকে মেরে ফেললে আপনাদের মতো সকল বাপের ছেলেরা বেঁচে যাবে, এটাই বলছিলেন তাই না? হ্যাঁ, আমরা এটাই বলছিলাম। এই পাগলি মেয়েটা রাতে এখানেই শুয়ে থাকে, কারণ ওর কোনো ঘর বাড়ি নেই। একটা এরকম যুবতী মেয়ে যদি রাতে এভাবে শুয়ে থাকে তাহলে তো পাড়ার ছেলে পেলে আসবে এখানে। চুপ শালা বাচ্চা! এই পাগলি মেয়েটার জীবনটাকে তোমাদের মতো কুলাঙ্গার বাপের ছেলেরা নষ্ট করে দিয়েছে। সে প্রসব যন্ত্রণায় ছটফট করছে, তাকে তুলে নিয়ে হসপিটালে যাবে, তা না করে তোমরা ওকে মেরে ফেলতে চাইছো? শালা এমন মার মারবো না তোর 14 গোষ্ঠীও খুঁজে পাবে না। মাদার শালা, তোদের প্রতিটি ছেলেকে এই মেয়েটাকে শারীরিক অত্যাচার করার কারণে রেপ কেচে ফাঁসাবো, সারা জীবনেও ছাড়া পাবে না রে। জেলের ঘানি টানতে টানতে সারা জীবন কেটে যাবে তোদের ছেলেদের। এ তো অবলা মেয়ে রে, একে না মেরে তোদের মতো কুলাঙ্গার বাপের ছেলেদের গিয়ে মারগা না। আগে ঘর ঝাড় দিবি, পরে উঠান। চল ভাগ এখান থেকে, নাহলে তোদের সকলকে মেরে এখানেই শেষ করে দিবি। চল! ইন্সপেক্টর, আপনি গাড়ি থামান। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই পেশেন্টটাকে আস্থা মেডিকেলে নিয়ে যাও। ডক্টর, পেশেন্ট কেমন আছে? পেশেন্ট এখন সুস্থ আছে এবং তিনি একটা ফুটফুটে মেয়ে বাচ্চা জন্ম দিয়েছে। কংগ্রেচুলেশন স্যার। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। শুনুন চাচা চাচি, আজ থেকে আপনার এই পাগলি মেয়েটা আমার সাথেই থাকবে। আমি সমাজকে বুঝিয়ে দিতে চাই, সমাজের কিছু মানুষ থাকে তারা ভালো মানুষকে খারাপ করতে পারে, কিন্তু খারাপ মানুষকে ভালো করতে পারে না। তাই আমি আজ তাদেরকে বুঝিয়ে দিব একটা খারাপ মানুষকেও ভালো করা যায়। আপনারা এখন বাড়ি যান, আপনার মেয়েকে সুস্থ করে আমি নিজে গিয়ে আপনাদের হাতে তুলে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে।
তোমাকে যে কিভাবে ধন্যবাদ জানাই বলার মতো কোনো ভাষা নেই। ঠিক আছে চাচি, ও কোনো ব্যাপার নেই, আপনারা এখন আসতে পারেন। আচ্ছা ঠিক আছে বাবা, আল্লাহ জানো তোমার সকল ইচ্ছা পূর্ণ করে। ডক্টর, এখন কি পেশেন্টকে ডিসচার্জ করাতে পারে? হ্যাঁ, এখন সব পেপার রেডি হয়ে গেছে, আপনি এখন নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। মা, মা, বাইরে বেরিয়ে এসো, দেখো কাকে নিয়ে এসেছি। মা, আজ থেকে এরা দুজনে আমাদের বাড়িতেই থাকবে। কিন্তু এতটুকু বাচ্চাকে আমরা কি করে মানুষ করব? ওকে তো দেখে মনে হচ্ছে পাগলি। আমার তো মনে হয় না ও এ বাচ্চাকে মানুষ করতে পারবে বলে। কিন্তু মা, তুমিও তো একজন মা, ও যদি মানুষ করতে নাই পারে তাহলে তুমি তো মানুষ করতে পারবে। হ্যাঁ পারবো, কিন্তু ও কোন পরিচয়ে মানুষ হবে? মা, ও আমার পরিচয়ে মানুষ হবে। আজ থেকে ও আমার মেয়ে আর আমি ওর বাবা। মেয়েকে জন্ম দিলে বাবা হওয়া যায় না মা, মেয়েকে মানুষ করতে হয়। একটা শিশু বাচ্চার উপর বাবার যতটুকু কর্তব্য সেটা আমি পালন করব। তাই আমি আজ এর সব দায়িত্ব নিলাম, ওকে মানুষের মতো মানুষ তৈরি করব। মা, আমাদেরকে ভিতরে ডাকবে না? এখানেই কি সব কথা শেষ করবে তুমি? না না বাবা, আয়, তোরা ভিতরে আয়। এসো রানী। দে, তুই বাচ্চাটা আমাকে দে, তুই ওর জন্য দুধ নিয়ে আয়। আমার নাতনিটার খুব খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে মা, তুমি ওখানে বসো। এ নাও মা, আমি চলে এসেছি, দুধটা খাইয়ে দাও আমার সোনাটাকে। এসো রানী, আমি তোমাকে পরিষ্কার করে দিই। তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে স্কুলে যেতে হবে, তোমাকে কলেজে যেতে হবে, তোমাকে নিজের ক্যারিয়ার বানাতে হবে, তোমাকে চাকরি পেতে হবে, তুমি পড়াশোনা করে বড় অফিসার হবে। চলো আমি তোমাকে রেডি করিয়ে দিই। এসো। এসো, এখানে বসো।
শোনো, মন দিয়ে পড়াশোনা করবে, মাস্টারমশাইকে কোনো সময় ডিস্টার্ব করবে না, ঠিক আছে? শোনো রানী, এটা হচ্ছে তোমার নতুন স্কুল, এখানে তুমি মন দিয়ে পড়াশোনা করবে, তুমি কাউকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? মন দিয়ে পড়াশোনা করবে। মিষ্টি মেয়ে, যাও, তোমাকে বড় অফিসার হতে হবে। টাটা। রোহান, রোহান, বাইরে এসো। কি হয়েছে? তোমরা তো চেঁচামেচি করছো কেন? তুমি নিজেকে কি মনে করো? তুমি নিজেকে বাহাদুরি মনে করো, তাই না? কেন, কি হয়েছে বলো? আমার ভাইকে মেরে কেন হাত পা ভেঙে দিয়েছো? দেখুন তো মরল মশাই, আমার ভাইকে মেরে হাত পা ভেঙে দিয়েছে। তাই তো, এই ছেলে একে এভাবে কেন মেরেছো? মরল মশাই, এর বিচার আপনিই করুন। আজ আমার ভাইকে মেরেছে, কাল অন্য ছেলেকে মারবে। এরকম ধরনের লোক আমাদের গ্রামে থাকতে দেব না। এ যখন তখন আগে পিছে ভাবে না, মদ খেয়ে পাগল হয়ে যায়, হুঁশ থাকে না ওর, বেহুশ হয়ে যায়। মরল মশাই, এইভাবে যদি আমার ভাইকে মারে তাহলে তো সমাজ শেষ হয়ে যাবে। দেখুন মরল মশাই, প্রথমত কথা হচ্ছে যে আমার ছেলে কোনো নেশা করে না। নেশাই যদি না করবে তাহলে কি এইভাবে মানুষকে মারতে পারে? আর তাছাড়া তুমি মারার কে? দোষ করেছে তো পুলিশকে কমপ্লেন করো। নিজের হাতে কেন আইন তুলে নিয়েছো তুমি? দাঁড়াও, পুলিশকে ফোন করছি। যখন তখন যাকে তাকে এইভাবে মেরে দিবে, আমরা সহ্য করব না। বাবা, তুই এদেরকে কেন মেরেছিস? রানীকে দেখে সিটি মেরেছিল, তাই ওদেরকে মেরেছি। ওকে দেখে সিটি মারা তো দূরের কথা, ওর দিকে যদি কেউ তাকায় তাহলে আমি তার চোখ তুলে নেব। এই, তুই ওকে দেখে সিটি মেরেছিলি? না, ও মেরেছিল। তাহলে তোকে মারলো কেন? জানি না। তাহলে একে কেন মেরেছো? যখন ও সিটি মেরেছিল তখন ও হাসছিল, সেজন্য ওকে আরো বেশি করে মেরেছি। যদি কোনো বাচ্চা দোষ করে তাহলে কি তুমি ওর সোজা হাত পা ভেঙে দেবে? দেখো বোন, প্রথমত কথা, তুমি ওকে বাচ্চা বলবে না। আমার বাবা তো হাত ভেঙেছে, আমি হলে ওর চোখ তুলে নিতাম। আরে, তার জন্য পুলিশকে কমপ্লেন করতে হয়। তো করে দাও না কমপ্লেন, আমি মেরেছি, পুলিশকে গিয়ে কমপ্লেন করে দাও। রানীকে দেখে কেউ যদি হাসে বা সিটি মারে, পুলিশ কি করবে, কখন করবে, সেটা দেখার মতো আমার কাছে টাইম নেই। সঙ্গে সঙ্গে আমি ডিসাইড করে নিই আমি কি করব, আর আমার যা করার ছিল আমি করে দিয়েছি। আপনারা যা করার সেটা করতে পারেন, আপনারা পুলিশকে খবর দিন কিংবা গ্রামবাসীকে খবর দিন, আমার তাতে কোনো যায় আসে না। এদেরকে যদি আবার নেক্সট টাইম এরকম ধরনের কাজ করতে দেখি তাহলে আবার মারব, কারোর কাছে পারমিশন নেব না, যতবার দেখব ততবার মারব। দেশের আচরণ খুব খারাপ হয়ে গেছে, যখন তখন যাকে তাকে দেখে সিটি মারা, তার পিছনে লাগা, তাকে রেপ করে দেওয়া। সামনের দিনগুলিতে কেউ যেন সাহস না পায় মেয়েদের সঙ্গে এই ধরনের কাজগুলি করতে। দেশের পুলিশ তো আছে, তারা তাদের কাজ করছে, কই এগুলো তো বন্ধ হচ্ছে না, একের পর এক রেপ হতেই চলেছে। কই তারা তো সাজা পাচ্ছে না, তারা যদি কঠিনতম সাজা পেত তাহলে এই ধরনের কাজগুলো করা বন্ধ হয়ে যেত, কেউ সাহস পেত না মেয়েদেরকে ইপটিজিং করা। পুলিশ কম্প্রোমাইজ করে, আমি সেটা করি না, আমার আদালতে ডাইরেক্ট অ্যাকশন। আপনি বলছিলেন না পুলিশকে খবর দিব, যান পুলিশকে খবর দিন গা। আর পুলিশ যদি আমার বাড়িতে আসে, প্রথমবার তো ওদের হাত পা ভেঙেছি, এবার জানে মেরে দেব। চলো মা। মেহবুজ, এদের কথা শুনে আমাদের ভয় পেলে হবে না, তুমি পুলিশকে ফোন করো। টিনা, আমার পাট পচে যাচ্ছে, আমাকে বাড়ি গিয়ে পাট বিনাতে হবে, তুমি থাকো। হাসি, তুমি ফোন করো। আরে না না, আমার বিশাল জোরে বাথরুম পেয়েছে, আমাকে যেতে হবে। মরল মশাই, আপনি ফোন করুন। আমার স্ত্রী ফোন করছে, ওখানে চলে যেতে হবে, আপনারা আসুন। বোন, আমার না মাথায় ভীষণ যন্ত্রণা করছে, চল আমরা বাড়ি চলে যাই।
এরা সব ভীতু, এদের দিয়ে কোনো কাজ হবে না। চল আমরা নিজেই গিয়ে পুলিশের কাছে কমপ্লেন জানাই। রানী চলো এখান থেকে। রোহান, তুমি এত উত্তেজিত হও না, এটা আমার কলেজ, ছাড়ো আমাকে। কলেজ তো আমি কি করব? এই ওর হাতটা ছাড়। তুই আমাদের মধ্যে কথা বলবি না, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। মুখ সামলিয়ে কথা বল। কে এটা তোর? আমি যেই হই না কেন তোকে কেন বলবো? চুপচাপ এখান থেকে চলে যা। চলো রানী। আরে এটা তোমরা কি করছো? ছাড়ো, এটা আমার কলেজ। আরে এটা তোমরা কি করছো? এটা আমার কলেজ, এটা আমার পড়াশোনা করার জায়গা। ছাড়ো বলছি। রোহান চলো এখান থেকে। রোহান ছাড়ো আমাকে। রোহান ছাড়ো। রোহান। রানী, 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 রানী। রোহান, রানীকে খুঁজে পাচ্ছি না। কি? রানী কোথায় তুমি? রানী, রানী, রানী কোথায় তুমি? রানী, রানী কোথায়? আমি যতক্ষণ এখানে আছি আমার সামনে দিয়ে বাড়ির বাইরে কেউ যায়নি স্যার। আগামী 24 ঘন্টার মধ্যে রানীকে আমার চোখের সামনে দেখতে চাই। রানীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এই কথা আমার গ্রামবাসী বা কোনো আত্মীয় স্বজন কেউ যেন জানতে না পারে। এতগুলো বছর আমি আমার মান সম্মান বজায় রেখেছি, আর আজ যদি গ্রামবাসী জানতে পারে রানী আমার বাড়িতে নেই, তাহলে গ্রামের সকলে হাসাহাসি করবে। আর তাছাড়া আমি ওর বাবা মাকে কী জবাব দিব? আমি যে হেরে যাব, আমার দেওয়া কথা আমি রাখতে পারবো না, সব শেষ হয়ে যাবে। হতে দেয়া যাবে না। আর যদি আমি ওকে খুঁজে না পাই, তাহলে না পারবো আমি বাঁচতে, আর না পারবো আমি মরতে। তোমরা কি করবে সেটা আমি জানি না, যে কোনোর বিনিময়ে আগামী 24 ঘন্টার মধ্যে রানীকে আমি আমার বাড়িতে দেখতে চাই। খুঁজে পেলে দাদা? রানীকে যে কোনোর বিনিময়ে আমি আমার বাড়িতে দেখতে চাই, না হলে আমি আমার এই মুখ
গ্রামবাসী, ওর বাবা মা কাউকে দেখাতে পারবো না। কি চাই এখানে? আমার মা ভিতরে আছে, ওকে ডাকুন। তোমার মা? হ্যাঁ আমার মা, ডাকুন ওকে। রানী, বাইরে এসো। তুমি একে চেনো? না। তুমি কি ওকে সত্যিই চেনো না? না। এতটুকু বাচ্চা তোমাকে খুঁজতে খুঁজতে এত দূরে এসেছে, তাহলে কি এই বাচ্চাটা তোমাকে মিথ্যা কথা বলছে? তুমি যদি ওর মা না হও তাহলে এতটুকু বাচ্চার এত বড় ভুল হয় কি করে? এরা কখনো ভুল করে না, আর এভাবে এরা কখনো মিথ্যা কথাও বলে না। মেহফুজ, তোমাকে যে আমি কিভাবে বোঝাই, আমার বলার মতো ভাষা নেই। এই মেয়ে, তুমি কোথায় যাচ্ছিলে? আমি এবার আমার পাপার কাছে যাচ্ছি। তাহলে কি তুমি অত দূর থেকে আমার সঙ্গে ঝগড়া করতে এসেছিলে? না। তুমি এখান থেকে কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। কি নাম তোমার সোনা? আমার নাম আমার মা রেখেছিল রিশানা। কিন্তু আজ যখন আমার মা আমাকে চিনতেই পারলো না, তখন আমার আর কোনো পরিচয় নেই। আমি একজন মাহারা মেয়ে। রানী, এইভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন সম্পর্ক রাখবো বলো? চলো আমরা আজই যাই রোহানের কাছে, তুমি ওকে সব খুলে বলো। ও যদি তোমাকে প্রকৃতই ভালোবেসে থাকে তাহলে আমাদের সম্পর্কটা মেনে নেবে। কিন্তু কোনো কিন্তু নয় রানী, চলো আমরা আজই যাই রোহানের কাছে। রোহান, হাত ছাড়। আমরা দুজনে বিয়ে করেছি। রানী, দেখো অনেক হয়েছে, তুমি ভিতরে যাও। মা, তুমি ওকে নিয়ে ভিতরে যাও। এসো রানী। কি রে, তুই আমার মান সম্মান ডুবানোর জন্য রানীকেই পেলি, আর কাউকে পেলি না? রোহান, প্লিজ দাঁড়াও। রানী, 1 মিনিট। এই, তোদের মতো ছেলে কত এসেছে আর কত গিয়েছে, তাদের একটাও বেঁচে নেই, সবাইকে শেষ করে দিয়েছি। আমি এখনো কেন চুপ করে আছি জানিস? শুধু এই বাচ্চাটার জন্য। আমি তোকে একটা ওয়ার্নিং দিতে চাই, নেক্সট টাইম তুই যদি রানীর সঙ্গে কথা বলিস তাহলে এই বাচ্চাটাও তোকে আর বাঁচাতে পারবে না। রোহান, তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। রানী, তুমি রোহানের সাথে এইভাবে কথা বলছো? এত বড় আস্পর্ধা তোমাকে কে দিয়েছে? থাক। মেহফুজ আমার স্বামী, আমি ওকে বিয়ে করেছি। রোহান, তোমাকে অনেকে ভয় পেতে পারে, কিন্তু আমি তোমাকে ভয় পাই না। ভালোবাসা কি পাপ বলো রোহান? দুনিয়াতে কি কেউ ভালোবাসে না? তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো? ছি, তুমিও তো একটা মানুষ, তাই না? একটু ভাবো, ভেবে দেখো, তোমার কি কোনো সেন্স নেই? তুমি কি পাগল? রানী, তুমি এমনটা কেন করছো রোহানের সঙ্গে? তুমি চুপ করো, তুমি আমাদের মধ্যে কথা বলবে না। মেহফুজ কি এমন দোষ করেছে যে তোমরা দুজনে ওকে মেনে নিতে পারছো না? তোমরা যে ভাবনাটা ভাবছো না, সেই ভাবনা থেকে বেরিয়ে যাও। আমিও তো একটা মানুষ, আমাকেও আমার মতো বাঁচতে দাও। আমারও তো একটা লাইফ আছে, আমিও বাঁচতে চাই ভালোভাবে। তোর কথা এবার আমরা বুঝতে পেরেছি, তুই অনেক বড় হয়ে গেছিস, তুই অনেক পড়াশোনা করেছিস,
তুই চাকরি পেয়েছিস, তাই তো আমরা তো ভুলে গিয়েছিলাম তোর একটা লাইফ আছে। তুই আজ রোহনের সঙ্গে উঁচু গলায় কথা বলছিস, তুই জানিস রোহন তো মা চুপ করো। রানী, যা হয়েছে ভুলে যাও, চলো ঘরে চলো। রোহান, আমি তোমাকে ভালোবাসি, ওকে, কিন্তু মেহফুজ আমার জান, ওকে ছাড়া আমি বাঁচবো না। তোমরা কেন আমার কথা বুঝতে চাইছো না? রানী, আমি তোমাদেরকে এতক্ষণ খুব ভালোভাবে বোঝাচ্ছিলাম, কিন্তু তোমরা বুঝলে না। এই রোহান যাকে ভালোবাসে না, তার জন্য সব কিছু করতে পারে। কি আমাকে ভয় দেখাচ্ছ? আমার নামও রানী। যদি মেহফুজের কিছু হয় তাহলে তোমাদের কাউকে আমি ছাড়বো না, জ্বালিয়ে ছাড়খাড় করে দেব। আমি এখন সাবালিকা, আমরা দুজনে একে অপরকে ভালোবাসি। প্রয়োজন হলে কোর্টে যাব, তারপর আমিও দেখছি তুমি কি করতে পারো। আমাকে আমার মতো বাঁচতে দাও প্লিজ, তোমাকে আমি জোরহাত করে বলছি। মেহফুজ চলো। রানী, তুমি আমার বিরুদ্ধে কোর্টে যাবে? তুমি আমার বিরুদ্ধে কমপ্লেন করবে? তার মানে তোমার কাছে আমার কোনো মূল্য নেই? তোমার নাম রানী না? হ্যাঁ, আমার নাম রানী, কিন্তু তুমি আমাকে কিভাবে চিনলে? আমি ডক্টর তানিয়া, আমি আমতলা নার্সিংহোমে চাকরি করতাম। তুমি সেদিন অনেক অসুস্থ ছিলে, তোমার কথা রোহানই ভালো করেছে। রোহান কোথায়? রোহানকে তো দেখতে পাচ্ছি না। রোহানকে তুমি কি করে চিনলে? রোহানকে আমি খুব আগে থেকে চিনি। রোহান একটা খুব ভালো মনের মানুষ। এই দেখো, রোহান আমাকে একটা স্টোরি বুকও দিয়ে গেছে। এই স্টোরি বুকে ওর লাইফ হিস্ট্রি সব লেখা আছে। কই দেখি দেখি। আরে, এটা তো রোহানের স্টোরি বুক। তুমি এটা কোথায় পেলে? দিদি, সেসব কথা বলতে গেলে অনেক দূর। জানো দিদি, তোমার জন্য ওই মানুষটা কি না করেছে। এখানে সব লেখা আছে, তুমি পড়ে নিও। আমি চিনব না রোহানকে? মনে আছে সেদিনকার কথা, যেদিন তুমি মানসিক রোগ আক্রান্ত ছিলে। আমি কি দেখছি? রানী, কি হচ্ছে তোমার? ওঠো, ওঠো রানী। রানী, কথা বলছো না কেন? রানী, 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 উঠো রানী, উঠো রানী। মা, তুমি বলো এসব মিথ্যা? মা, যেটা দেখছো সব সত্য। এই সত্যর কারণ হলো তুমি। জানিস মা, তুই যেদিন আমার রোহানকে ছেড়ে চলে গেছিস, সেদিন থেকে আমার ছেলে মানসিক রোগ আক্রান্ত হয়েছে। তোর জন্য পাগলের মতো ঘুরে বেড়েছে রাস্তায় রাস্তায়, কিন্তু তোকে কোথাও খুঁজে পাইনি।
রোহান, তোমার ছোট্ট একটু জীবনের মধ্যে এত কিছু লুকানো ছিল, আমি কখনো জানতে পারিনি। সামান্য একটু ভুলের কারণে সব কিছু শেষ হয়ে গেল। রোহান, যেই ঘরে তুমি আমাকে নিয়ে সংসার করতে চেয়েছিলে, সেই ঘরে আমি আমার মেয়েকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। আমি জানি তুমি আর বেঁচে নেই, কিন্তু তুমি আমাকে নিয়ে যে স্বপ্নটা সাজিয়েছিলে সেগুলো সব এখানেই আছে। এগুলো নিয়েই আমি বাকি জীবনটা কাটিয়ে দেব। এজন্য আমি তোমাকে পেলাম না তো কি হয়েছে, পরের জন্মে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না, কোথাও না। আমি খুব তাড়াতাড়ি আসছি রোহন তোমার কাছে। রানী, 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 লা 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 হুম 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 হুম